সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সারাদিনটা ঘুইরা মরি সারাদিনটা ঘুইরা মরি কি দারুণ পেটের জ্বালা সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় তোমাদের এখানেতে আমার ছেলের মতো যত সুযোগ পাইলে দাদা এরা ভালো ছেলে হতো ঘোরাঘুরি করে এরা কোনো কাজ নাই মোস্তানি করে ভাবে যদি কিছু পাই চায়ের দোকানে নাই কোনো কারো রাখে রাত দিন আড্ডা মারে সিগারেটের ফোকে ঢেউ তোলা চুলগুলো এলোমেলো করা শর্টকাট ফিটপাট শুট প্যান্ট পরা বসিতে পারে না দাদা বসা বড় দেয় বসিলে যদি ওদের প্যান্ট ফেটে যায় গন্ডগোল করিতে এরা মিচে ভালোবাসে বিচারে বসিলে দাদা মিচে ভালোবাসে টাকা টাকা করে এরা টাকা নাহি চেনে টাকার সম্মান এরা দিতে নাহি জানে মহাভারতের কথা অমৃত সমান আমার এই মুখের বাণী শুনুন দর্শকগণ সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা রাইতে কামড়ায় সারপোকায় সন্ধ্যায় কামড়ায় ও বুড়ো এতদিন পরে কি এই বুড়ির কথা তোমার মনে পড়লো? ওরে বুড়ি তোর না থেকে কি আমি থাকতে পারি এটা কি আর তুমি জানো না তোমার 60 বছরের অভিজ্ঞতা তুমি কি ভুলে গেছো বাবা তোমার এই অ্যান্টোনাটা একটু বন্ধ করতে পারো না? এ জিনিস বন্ধ হবে না গো এই দেখো ও তুমি অনেকদিন পরে এসেছো একটু বাড়ির ভিতরে আসো বাবা লোকটা কিরম ফাঁসা টুকটুকে হয়েছে দেখো গো আমার সোনা কেমন হয়েছে গো আমার মালতুলু কিরম হয়েছে দেখো গো আমার ফুনতুলু কেমন হয় এই মানতুলু ফুলতুলু বলে তুমি তো চলে যাবে আমি একলা ঘরে কেমন করে থাকবো তুমি জানো? ওরে বুড়ি আমি কেন যাই তুমি কি জানো না আচ্ছা বুড়ো বলো তো আজকের আমাদের কি দিন বলো তো? ওরে আজকের কি দিন রে ভুলে গেছো? হ্যাঁ আমি জানি তুমি ভুলে যাবে আজকের কি দিন জানো? কি দিন আজকে তো আমাদের বিবাহ বার্ষিক গো তুমি তো ভালো কথা মনে রেখেছো তাই তোমার জন্য একটা উপহার এনেছি গো কি উপহার গো দাঁড়াও দাঁড়াও বার করছি দাঁড়াও ও বুড়ো আই লাভ ইউ আই নাইট ইউ কি বললে? ও বুড়ি হ্যাঁ আমার যেমন দাঁত ঘুরছে তেমন বলছি আচ্ছা ঠিক আছে বুড়ো তুমি তো জানো আমি যে তোমার ছেড়ে একদম থাকতে পারি না গো তুমি কি জানো না আমি তোমার ছেড়ে থাকতে পারি না গো জানো তোমার ছেড়ে থাকতে আমার কি হয় জানো? তোমার ছেড়ে থাকতে আমার কি হয় জানো তোমার আবার কি হয় গো? আজকের দিনটাকে ধরে রাখবার মতো জেনে রাখবার মতো ইচ্ছে হয় না ও বুড়ো এটা আমি মানতে পারলাম না এ তবে কি রে কি ব্যাপার পড়ে গেলে কেন? পড়ে গেলে কেন? আর তুমি পাশের মতো ডেকে উঠলে কেন ও ভগবান এইটা নাকি পাশেল সারা ভারতবর্ষের একটা গান চলছে এই গান তুমি চেনো না? এটা তো রানু পাগলির গান এটা তো রানু পাগলির গান গো রানু পাগলির গান হ্যাঁ এ বুড়ি তাহলে তুই ধর ঠিক আছে আমি ধরছি আর তুমি রেডি হও যে ব্রেক দিয়ে ডাবর এনেছিলে হ্যাঁ সেই ব্রেক এই ব্রেকটা দিবে তাহলে আমি ধরছি হ্যাঁ
মানতে পারবে না? আগে ছেলের বাগান দেখবো, তারপরে তোমার সাথে কথা হবে। ও বাবা, আবার সেই বাগান! এই বাগান বাগান করে তুমি দেনার জ্বালায় বিদেশে পড়ে আছো, আবার সেই বাগান! ওরে বুড়ি, হ্যাঁ। ছেলে ফোন করে বলছে, বলে বাবা হ্যাঁ, আমি বাগানটা সাইজিছি, শুধু এসে দেখে যাও। ছেলে তোমার ফোন করেছে? হ্যাঁ। যেমন ছেলে তেমন তার বাপ হয়েছে। আমি কি বলি শোনো, বাড়ির ভিতরে চলো, একটু জল খাও, তারপরে যাবে। ওরে বুড়ি, কোনো খাই নয়, আগে বাগান দেখবো, তারপরে তোমার সাথে কথা হবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে তুমি এখনো কোথায় যাচ্ছ? আমি এখন যাচ্ছি বাগানে। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম। দাদা কি বলবো, আমি একটা শসা বাগান করেছি, তা শসা বাগান এত ইঁদুর লেগেছে, ইঁদুরকে মারবার জন্য তাহলে আমি হুবিক লাইন করেছি। আর বাবা এখন সকালবেলা এসে সেই হুবিংয়ে তাড়ে পরে মারা যাবে না। দাদা আমি পুলিশের ভয়ে বাবার লাশটাকে নিয়ে এই ঝোপের মধ্যে রেখেছি। এক্ষুনি যে মাইলে যে মার আমি কি উত্তর দেবো আমি কিছু বুঝতে পারছি না। এই খোকা, খোকা, এই তুই তোর বাবাকে দেখেছিস? আরে কি হলো শুনতে পাচ্ছি না? কই না তো ওই বাবাকে দেখিনি তো। তুই তোর বাবাকে দেখিনি? মানুষটা সকালবেলা আমার কাছে বলে গেল, এই দেখো আমি ছেলের বাগান দেখতে যাচ্ছি, এখনো বাড়ি আসার নাম আছে। আরে খোকা, আমি কি বলি শোন না, তুই গিয়ে তোর বাবাকে একটু ডেকে আন না। ও মা, হ্যাঁ, সে বাবা তো মরে গেছে। মার সঙ্গে কি আর কি মারছি না, সকালবেলা নেশা করে আছি। হ্যাঁ, বাবা মারা গেছে, তোর বাবা একটু আগে আমার সঙ্গে কথা বলে গেল আমি বাগান দেখতে যাচ্ছি, তোর বাবা মারা গেছে। আরে বাবা কি করে মারা গেছে? তুমি তো জানো আমি একটা শসা বাগান করেছি। হ্যাঁ, তা শসা বাগানে তো ইঁদুর লেগেছে। হ্যাঁ, ইঁদুরকে মারবার জন্য তাহলে আমি হুবিং করে লাইন নিয়েছি। আর বাবা এখন সকালবেলায় এসে সেই হুবিংয়ে তাড়ে পরে মারা যাবে না। ও স্বামী, তুমি আমার ছেলে। চুপ কর। কেন? এখন যদি বা পুলিশ জানতে পারে আমাদের তো জেল হয়ে যাবে। তা তোর বাবা মারা গেছে, আমি কাঁদবো না? কিচ্ছু করানি, তোমার এখন হাসতে হবে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বাবা মারা গেছে নাকি হাসতে হবে? দেখ বাবা, লোকে খারাপ বলবে, তোর বাবা মারা গেছে, আমার একটু কাঁদতে দে। ও স্বামী, তুমি আমার ছেলে, তুই কোথায় চলে গেলে গো? ওমা, কি ব্যাপার, বাড়ির ভিতর কান্নাকান্নি করে কেন? তাহলে মনে হয় বাড়ির ভিতর কোনো অঘটন ঘটেছে। এই অঘটনকে ধরতে হবে, তারপর আমার প্রমোশন বাড়বে। আমি আর দেরি করব না, আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকবো। ও স্বামী, তুমি আমার ছেলে, তুই কোথায় চলে গেলে গো? কি ব্যাপার? যারা কান্নাকানি হচ্ছে শুনে বাড়ির মতো ঢুকেছি, হলি মারে হেসে উঠেছে। সত্যি করে বলো, তোমাদের বাড়ি কান্নাকানি হচ্ছিল কেন? স্যার, হ্যাঁ? স্যার আমাদের বাড়ি কি মনে করে স্যার? ওই দেখো আকাশ থেকে ঝানো পড়েছে। আই, তোমাদের বাড়ি কান্নাকানি হচ্ছিল কেন? ও স্যার, আমাদের বাড়ি কান্নাকান্নি? হ্যাঁ, তোমাদের বাড়ি কান্নাকানি। স্যার আপনার কথা ভুল হচ্ছে স্যার, আর আমাদের বাড়ি কোনো কান্নাকান্নি নেই স্যার। সে কি? আমার তো হাসি খুশি পরিবার। হ্যাঁ? আর কখন হাসি কখন কাঁদি, কখন হাসি কখন কাঁদি। কখন হাসো কখন কাঁদো, তোমাদের হাসি খুশি পরিবার। হাসি-খুশি পরিবার। তোমাদের বাড়ি কান্নাকানি হয় না? না স্যার, কোনো কান্নাকানি নেই। তাহলে হয়তো আমার সোনার ভুল। যাও যাও যাও। ভালো, হাসি
হাসি জিনিসটা খুব ভালো, হ্যাঁ। হাসলে শরীর মন ভালো থাকে, আর স্বাস্থ্যের পক্ষে উপকার। হাসো, যত পারো মন খুলে হাসো, বুঝতে পেরেছো? তোমরা হাসো, আর তোমাদের সাথে সাথে আমিও একটু হাসি। আরে এই শালা, এ তোর এই বাঁ হাত ছটকানোর অভ্যেস রে, এ তুই কোথায় করে ঝাড়িছি রে? সারা প্রশাসনের গায়ে হাত। স্যার স্যার বাচ্চা ছেলে ভুল করে স্যার ক্ষমা করে দাও। এরপরে যেন ভুলটা না হয়। আর হবে না স্যার। হ্যাঁ? হাসো, তোমরা হাসো, মন খুলে হাসো। হা, হা। শালা সেই হাত উঁচু করে ছুটে আসতেছি, ও শালা বদ অভ্যেস কেন রে এত? শালা মেরে ফেলে দেবো। স্যার না কোনো অসুবিধা হ্যাঁ, নেই। দাও, দাও, চলে দাও। যাচ্ছি, চলে যাচ্ছি। খালি তোমাদের বাড়ি কান্নাকানি হয় না, হাসি খুশি পড়ি। হ্যাঁ, হাসো। এ খোকা, সত্যিকারে তোর বাবা মারা গেছে? তোমার সঙ্গে কি আমি আর কি মারতেছি? সত্যিকারে মারা গেছে? ও স্বামী, তুমি আমার একা ফেলে কোথায় চলে গেলে গো? শালা ঠিক ধরেছি, এই বাড়ির ভিতরে কান্না কান্নি হচ্ছে। যত উল্টো পাল্টা করো না কেন, আমার কানে ফাঁকি দিতে পারবে না। ব্যবস্থা করে তারপরে ছাড়বো। শালা বিরলের মতন গুঁটি মেরে মেরে যাবো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? শালার আমার মেরে ফেলে শালা হাডুর মালাই যায়নি হইতে দি। ও শালারা কত আর আচার খান। সত্যি করে বলো, তোমরা হাসছিলে না কাঁদছিলে? স্যার হ্যাঁ? স্যার আপনি আবার এসেছেন? আসবো না, আসবো না। হ্যাঁ? স্যার আপনার কাছে বারবার করে বলছি স্যার আমার বাড়ি কোনো অসুবিধা নেই। আমার তো হাসি খুশি হাসি পরিবার। খুশি পরিবার। হাসি খুশি পরিবার। হ্যাঁ স্যার। হাসি খুশি পরিবার। হাসি খুশি পরিবার। তোমার বাড়ি কান্না কান্নি একদম না। এ শালাগার ভিতরে একটা গলদ আছে। এই গলদকে ধরতে গেলে ওই শত দৈরের ধারে আমার চুপ করে বসে থাকতে হবে, তারপরে দেখা যায় কি হয়। তাহলে তোমাদের হাসি খুশি পরিবার। হাসো, হাসো। হ্যাঁ, আমি চাই, হ্যাঁ? আমি চাই। হ্যাঁ? এই শালা ওরম করিস, ও শালা ছলি পাত্র তো ছাড়বে বলিস। হ্যাঁ, শালা মেরে ফেলো বাবা আবার। এ বাবা, তোর বাবা কি কায়দায় মারা গেল বললেন? আমি বুঝতে পারিনি। ও স্বামী, তুমি আমার রেখে কি করে চলে গেলে গো? হয়ে গেল গো। কান্না কান্নি করিস নি রে মা, বাড়ির ভিতরে পুলিশ আছে রে মা। এরা আমার মেরে ফেলে। শালা আমি আসামি ধরতে আইছি না কুকুর ধরতে আইছি? এই তুমি কে? আমি হ্যাঁ? আমি ওনার মেয়ে। তুমি আমার মেয়ে? হ্যাঁ। তুমি কি করতে আছে? এখানে হ্যাঁ? আমার দাদা আচ্ছা, আচ্ছা। নতুন একটা বিয়ে করেছি। বাহ। আমার দাদার বউকে দেখতে এসেছি। বই থেকে দেখতেছি তো? হ্যাঁ। মিষ্টি নিয়ে তো অতগুলো দানাদার নেতি জ্ঞান বোঝে। দেব না। কেন খাবে না? খুব বাজেই নিয়ে একেবারে। সত্যি করে বলো, তোমরা হাসছিলে না কাঁদছিলে? ও স্যার আপনার কাছে বারবার করে বলছি স্যার আমাদের বাড়ি কোনো অসুবিধা নেই, আপনি কেন কেন বলেছেন বলুন তো? তোমাদের বাড়ির অসুবিধা নেই? না, না। কোনো কান্নাকানি হয়নি? ওই সত্যকে কিভাবে বার করতে হয় আমার জানা আছে। বলবে না, বলবে না তোমরা? হাতে রুল দেখা পাচ্ছ, রুল? ওই রুল চলবে। সত্যি কথা বলো। কেন স্যার? সত্যি কথা বলো বলতেছি। না, স্যার। তবে রুল চলবে। স্যার, ঠান্ডা মেরে করবো, ঠান্ডা কাউকে ছাড়বো না। কেন স্যার কেন? ওরা বার করবো সত্য কথা। স্যার কি কথা?
ওরে বার করবো সত্য কথা, ও স্যার কি কথা বলবে তো? ওরে যতই করিস বাহানা। ও স্যার কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। টাকা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। কে করবো সত্য কথা, কে করবো সত্য কথা, যতই করিস বাহানা। ও স্যার কি? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। টাকা মেরে করবো ঠান্ডা। সত্যি করে বলবি না কি বল? সত্যি করে না বললে ওই মূল চলবে, ওই মুড়ি। তুই যত নষ্টের মূল, তুই যত সত্যি কথা বলিস, তোর তুলে নিয়ে যাবো থানায়। কাটি ছুরি পেটে দিচ্ছে বলো কি গো স্যার? এই, তোদের কথা সারা দেশে করবো রে প্রচার। কেন স্যার আমরা কি করেছি? ওরে সত্যি কথা যদি সত্যি হতো তাহলে ভালো, আর সত্যি কথা যদি মিথ্যা হয় তোদের যে কি করবো তোরা জানিস না। বিনামে গিয়ে ভট্টাচার্য কোথা থেকে? আর আমার নাম কালীপদ, সবাই ডাকে কেলো। ও স্যার কি আর? তোর নাম তো কালীপদ, হ্যাঁ, তাহলে কেলো কি করে হলো? কালীপদ কেলো হলো কি করে? ওর একটা বিশাল ইতিহাস। স্যার ছোট করে বলো। খালি ছোট্ট করে বলি, কালীপদ কেলো হলো কি করে? হ্যাঁ? তত গুন্ডা, ডাকাত, চোর, বদমাস সবাইকে এই লাঠি আগে কেলিয়ে ছাড়ি, তাই তো আমার নাম কালীপদ থেকে কেলে বদ। কাটি ছুরি পেটে দিচ্ছে বলো কি গো স্যার? তোদের কথা সারা দেশে করবো রে প্রচার। বিনামে গিয়ে ভট্টাচার্য কোথা থেকে? আর আমার নাম কালীপদ, সবাই ডাকে কেলো। সত্য কথা না বলিলে, সত্য কথা না বলিলে কাউকে তোদের ছাড়বো না। ও স্যার কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। টাকা মেরে করবো ঠান্ডা। ওই তোদের হাসি খুশি পরিবার না? হ্যাঁ, হাসি খুশি পরিবার। কই কেরম পারো একটু হাসো দেখি। কি শালা চামচিকে ডাকতি নাকি রে? ও শালা খেস 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 করতে হচ্ছে। কই এবার একটু কাঁদো দেখি। শালা পায়খানা টেনে গেছে, কোথাচ্ছ? ও শালা ঠিক মতো হাসি আসছে না, কান্নাও আসছে না। ওই শালা চোরের মতন এদিক ওদিক করতিস কেন? তুই সব জানিস, তোর বাড়ি পড়লে সব কিছু বেরোবে। সত্যি বেরোবে। বাবা বলে আমি হুকুম করেছিলাম। ওরে আরে তোদের নিয়ে গেলে আমার বাড়বে প্রমোশন। কেন স্যার আমরা কি করেছি? কি করেছি? ওরে তোর যদি আমি একবার থানা লোকালে ঘুরতে পেরেছি, আমি তো বড় বাবুর কাছ থেকে প্রমোশন পাবো রে। এক নিমিষে শীতের সিঁদুর হয়ে গেল সে। আর উচ্চ পোস্টে উঠে আমি ঘুরবো সারা দিন। স্যার আপনি যেখানে উঠুন আমাদের নিয়ে কেন জোড়াচ্ছেন বলতে পারেন স্যার? আরে তোদের যদি নিয়ে যাই বড় বাবুর কাছ থেকে প্রমোশন পাবো। হ্যাঁ। প্রমোশন পেয়ে আমি 2 ভাই 3 ভাই উঠে ঘুরবো রে। সিঁদুর মারবো বলে আমি হুকুম করেছিলাম। আর তোদের নিয়ে গেলে আমার বাড়বে প্রমোশন। এক নিমিষে শীতের সিঁদুর হয়ে গেল সে। উচ্চ পোস্টে উঠে আমি ঘুরবো সারা দিন। সবাই বলে কি? সবাই বলে আজকে আমার ও স্যার কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। টাকা মেরে করবো ঠান্ডা। তাহলে তোরা সহজে সত্য কথা বলবি না। এই প্রশাসন কিভাবে মিথ্যাকে সত্য করতে পারে সেটা আমরা জানি। এই তাহলে তাকিয়ে বা কি হয়? এই কে আছিস? এই মুহূর্তে লাশটা আগে বাড়ির ভিতরে নিয়ে হতো। ও স্যার আমাদের বাড়ি ভিতরে লাশ? স্যার আপনার কথা ভুলেছে স্যার। আপনি দেখুন না স্যার, আমাদের বাড়ি লাশ কেন থাকবে স্যার? আপনার কথা ভুলেছে স্যার, আপনি দেখুন না। ভালো করে তাকিয়ে দেখো তো এই লাশটাকে তোমরা চেনো কিনা। ছি দাদা ছি, আমার ভাবতে লজ্জা করে যে তুই আমার দাদা। বাবা, ছোট্ট থেকে কোলে পিঠে করে খাইয়েছি, পড়িয়েছি, খাইয়েছি। আজকে পুলিশের ভয়ে সে বাবুকে তুই বাড়িতে নাই না ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিস। ওরে এই তো হলো আজকের সন্তান। আরে
বাবা মা সন্তানের জন্ম দেয় কেন জানিস? বাবা মা সন্তানের জন্ম দেয় তারা বৃদ্ধ হয়ে মারা যাওয়ার পর সেই সন্তানের মধ্যে বেঁচে থাকার জন্য, তারা মারা যাওয়ার পর তাদের বুকে পিণ্ড দেওয়ার জন্য। আর তুই এমন একটা তুলাঙ্গ সন্তান, বাবা মারা গেছে, বাবা লাশটাকে বাড়ির ভিতর না এনে প্রশাসনের ভয়ে লাশটাকে এসে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিস। এরপর থেকে না কোনো বাবা মা আর সন্তানের উপর বিশ্বাস করবে না, সন্তানকে আর জন্ম দেবে না। আর তোমাকে বলি, তুমি তো স্ত্রী আর চুর হয়ে স্বামী মারা গেছে, স্বামীর জন্য তুমি ওরা চোখে জল ফেলবে কোথায়, একটু অনুতপ্ত করবে কোথায়? তা না করে ওই কুলাঙ্গা সন্তানকে বাঁচানোর জন্য ওই সন্তানের সাথে অট্টহাস্যে হাসছো। এরপর থেকে প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। তুই কি জানিস তুই কি মস্ত বড় অপরাধ করেছিস? ওরা চুরি করে হুপিং নিয়ে কারেন্ট দিয়েছিস, আর সেই কারেন্টে পড়ে তোর বাবা মারা গেছে। জানতে হবে, জরিমানাও হবে, আর তোর বাবা মারা যাওয়ার কারণে হয়তো তোর ফাঁসিও হতে পারে। তবে যাওয়ার সময় ছোট্ট করে একটা কথা বলে যাই, এই খাকি পোশাকটা পরে থাকলেও খাকি পোশাকের ভিতরে ছোট্ট একটা মনোযোগ, তাই বাবার মুখারিটা করে থানায় গিয়ে স্যালেন্ডার করবি। দিতে পারবে না কেন? আসতে যেন না হয়। এই সত্যি কথাটা তুই গোপন করতে পারলি? আর মা, তোমাকেই বলি, যে বাবা আমাদের জন্য এত কিছু করেছে, সেই বাবা মারা গেছে, একটু চোখে জল ফেলে অনুশোচনা করবে তা না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করছি। তাই তোমার মতো মায়ের নেবো পরিচয় দিতে না আমি ঘৃণা করি। না, ঘৃণা করি না, ঘৃণা করি। মা, ওরে খোকা, আমি যা ভুল করেছি এ ভুলে কি কোনো ক্ষমা নেই? ওরে খোকা, আমি কি ভুল করেছি বলতে পারিস খোকা? জানিস তো খোকা, যে মেয়েকে আমি গর্বে ধরেছি, যে মেয়েকে আমি জন্ম দিয়েছি, সেই মেয়ে আমাকে ঘৃণা করে চলে গেল। কেন জানিস? শুধু তোর জন্য। ওরে খোকা, জানিস তো খোকা, যে মানুষটা সংসারের জন্য এত কিছু করেছে, যে মানুষটা সংসারের জন্য এই দুটো অন্ন ফুলের জন্য এত কিছু করেছে, সেই মানুষটা মারা গেছে, তার জন্য তো কোনো চোখের জল ফেলতে পারলাম না। কেন জানিস? শুধু তোকে বাঁচানোর জন্য। বলতে পারিস খোকা, আমি যে কি অপরাধ করেছি তুই জানিস? আমি যে মস্ত বড় ভুল করেছি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো মা, তুমি কেন? এই সমাজের কোনো মা কোনো ছেলেকে ক্ষমা করবে না। তাই জানি যে অপরাধ করেছি, আমি আদালতে কি বলবো? সাহেব, আমার যেন ফাঁসি হয়, ফাঁসি হয়। বাবা, তোমার নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো মুখে তোমার ভালোবাসা। একবার কথা বলো না, একবার কথা বলো না। তোমার নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো মুখে তোমার ভালোবাসা। পারি না গো সইতে আমি, পারি না গো সইতে আমি, তুমি চলে গেলে। ওগো, আমি যে বড় ভুল করেছি গো, একটিবার আমার নাম ধরে ডাকো না, আমি যে বড় অপরাধী গো, একটিবার আমার নাম ধরে ডাকো না, আমি যে বড় ভুল করেছি গো। ফুল কেন ফুটেছে ধরে যাবে, ভালো কেন বসে চলে যাবে বলে, ফুল কেন ফুটেছে ধরে যাবে বলে, ভালো কেন বসেছে চলে যাবে বলে, ফুল কেন ফুটে ঝরে যাবে।